O July talni lai thangjak chesni shalmariwa hasri shinijak koktuma balayo kaisa koktuma abayang mani korbuk bukastio khorok dokchi rang frunai rokno dormai rejak yahnai phiaba soi koktuma o saimanka khorok dokchi ya khorok thamchi chuku rang frunai rokno regular khlaijaka regular ungjak rang frunai rokni notice ongkorka o July talni chisa shalmariwa korbuk bukastio tongo korbuk tei silasuri rang tangbetekni habanok phiaba koktuma balayo kasaka korbuk simi o koktuma tei korbuk block ni rang tangbetekni tangphang damodar tripura tini farsalo koktuma thumrayoni boskango srai srai khlaifeka bosaka o July talni lai thangjak chisa salmaribo notice ongkhormani khorok thamchi chuku rang frungnai rokno regular khlaijaka hanai o khorok thamchi chuku rung frungnai rokni document rok korbuk bukhasteo katal khlai treasury habanogo rohorjakha khorok thamchi chuku rung frungnai rok agos talni simi katal khe dormai manbainai ni soi khnarakabo korbugo khorok chichuku rung frungnai silasurini khorok chisa te chelagangni khorok buri jotonbariwa khorok tham silasuri hai school ni khorok ni jotoi khorok tham chichuku rung frungnai rok katal khlai agos tal ni simi dormai manbainai আপনারা আজকে আমাদের এই কর্মক বিদ্যালয় পরিদর্শকের অফিসে এসে গত 17 তারিখ জুলাই প্রতিবাদী কলম পত্রিকায় বেতন বঞ্চিত 60 শিক্ষক নামক একটি শীর্ষ শিরোনামে যে বিদ্যালয় পরিদর্শক কর্মকের উপর যে একটা বদনাম বা যে একটা খবর প্রচারিত হয়েছিল সেই খবরের নিরীক্ষে আজকে বিষয়টাকে পরিষ্কার করে উপস্থাপন করার জন্য আমি আপনাদেরকে দেখেছিলাম তো আপনারা আমার সারাই এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিষয়টা হচ্ছে বেতন বঞ্চিত 60 শিক্ষক যে প্রতিবাদী কলম পত্রিকা গত 17 জুলাই একটা খবর করেছিলেন এটার নিরিখে আমি বলি আসলে শিক্ষক 60 নয় শিক্ষক হচ্ছে 39 জন টোটাল আমাদের করবুক ব্লকে তো এটা হচ্ছে জুন মাসের 11 তারিখে আমাদের শিক্ষা দপ্তরের তরফ থেকে 2020-21 শিক্ষাবর্ষে যাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল তাদের 5 বছর পূর্ণ হওয়ার পর তাদেরকে রেগুলার স্কেল করা হয়েছে তো রেগুলার স্কেল করার পরে 11 তারিখে একটা নোটিফিকেশন বাইর হয় 11 তারিখের পরে 12-13 হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার 14-15 সেকেন্ড স্যাটারডে 14 তারিখ 15 তারিখ রবিবার তো আমরা 11-12-13 দুই দিন আমাদের যে এস্টাবলিশ সেকশন এবং বিল সেকশন তারা কাজ করে 16 তারিখে আমরা আমাদের ট্রেজারি অফিস করব নতুন স্থাপিত যেটা যে ট্রেজারি অফিসটা জুন মাসের 30 তারিখে উদ্বোধন করা হয়েছে মাননীয় অর্থমন্ত্রীর মাধ্যমে তো 16 তারিখে আমরা নতুন ট্রেজারি কর্মকে পাঠিয়েছিলাম এই কারণে পাঠাইতে হয় যে এটা সবাই জানে কোনো কর্মচারীর বেসিকটাকে যদি পরিবর্তন করতে হয় চেঞ্জ করতে হয় তাহলে সেটা একমাত্র সম্ভব ট্রেজারি অফিসের মাধ্যমে ট্রেজারি অফিসারে সেটাকে কোনোভাবে মানে চেঞ্জ করা সম্ভব নয় তো ট্রেজারি অফিস সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিস আপডেট করে থাকে তো আমরা 16 তারিখে পাঠিয়েছিলাম বেসিক আপডেট করার জন্য যাতে করে আমরা তাড়াতাড়ি তাদেরকে নতুন স্কেলের যে বেতনটা আমরা দিতে পারি কিন্তু নতুন যেহেতু ট্রেজারি অফিস তারা সেটাকে করতে পারছেন না সেই উদ্বোধন থেকে শুরু করে বিভিন্ন বিষয় তাদের কিছু অফিসিয়াল কাজ থাকতেই পারে হয়তো বা সেটা আমার বলার বিষয় না তবু যেহেতু নতুন এই ট্রেজারি অফিস যার কারণে আমি বলছিলাম তো তারা সেটাকে পারছেন না না পারাতেই যারা নতুন
যারা প্রমোশন বা রেগুলার হয়েছিল, ওই শিক্ষকদের বেসিকটা চেঞ্জ হয়নি, আগের বেসিকেই তাদেরকে বেতন দেওয়া হয়েছে। কিন্তু বেতন দেওয়া হয়নি এমন না, বেতন দেওয়া হয়েছে আগের বেসিকেই তাদেরকে বেতন দেওয়া হয়েছে। তো বেসিক আপডেট না হওয়ার কারণে তাদেরকে নতুন স্কেলের বেতনটা আমরা দিতে পারিনি। এই যে এরকম যে শিক্ষক যে 60 জন বলেছে, আসলে আমাদের কর্মকে টোটাল 39 জন। আমাদের আইএস অফিস, আমি বিদ্যালয় পরিদর্শক করব, এই অফিসের 19 জন এরকম কর্মচারী শিক্ষক, শিলাচরে আইএস অফিসের 11 জন এরকম কর্মচারী বা শিক্ষক, এবং শিলাচরে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 2 জন কর্মচারী বা শিক্ষক, এক যতন কুমার এস স্কুলে এখানে রয়েছে 3 জন কর্মচারী শিক্ষক, এবং সেলাগ্রাম এস স্কুলের 4 জন শিক্ষক। এইরকম মানে বেসিক আপডেট না হতে তাদের পুরানো বেতনেই তাদেরকে দেওয়া হয়েছে। তো এখানে শুধুমাত্র করবুক বিদ্যালয় পরিদর্শককেই ইঙ্গিত করা হয়েছে যে করবুক বিদ্যালয় পরিদর্শক নাকি 60 জন শিক্ষককে বেতন দেয়নি। ইন্টেনশন যদি থাকতো, তাদেরকে বেতন বঞ্চিত করার ইন্টেনশন যদি থাকতো, তাহলে আমি কিন্তু সেই 11 তারিখে নোটিফিকেশন বের হওয়ার সাথে সাথে 12-13 এই 2 দিন যেহেতু ওয়ার্কিং ডেজ আছে, ওই 2 দিনে আমি কাজ না করে বিষয়টাকে ফেলে রাখতে পারতাম, পেন্ডিং রাখতে পারতাম। কাজেই তাদেরকে তাড়াতাড়ি বেতন দেওয়ার জন্য, তাড়াতাড়ি তাদের যেহেতু রেগুলার হয়েছে, আমরা যখন ফিক্সে আসলাম তখন আমাদের কী সমস্যা আছে সেটা আমি জানি, যার কারণে তাদেরকে তাড়াতাড়ি বেতন দেওয়ার জন্য আমরা 16 তারিখে দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, এই বিষয়টাকে বলা হয়েছে আমি নাকি 60 জন শিক্ষককে বেতন বঞ্চিত করেছে। একদম অন্যায়, এবং আমাদের অফিসকে একটা দুর্নাম করার জন্য, আমাদের অফিসের যে সুনাম রয়েছে, আমরা যেভাবে কাজ করি সেই কাজটাকে আরও অনুৎসাহিত করার জন্য হয়তো বা এই এখন একটা প্রচেষ্টা মনে হয়। 11 তারিখ জুনে যখন নোটিফিকেশন বাইর হয়েছে, তো 16 তারিখে আমরা পাঠাইছি। তো এটা তো প্রশ্নই উঠে না যে নতুন বেসিকে তাদের পুরানো মানে 1 মাসের বেতন তো তারা পাবে, 1 মাসের বেতন তো কোনোভাবেই হবে না। সব কিছু প্রসেসিং হওয়ার পরেও কিন্তু তাদের নতুন বেতনটা জুলাই মাসেই হবে। তো এই জুলাই মাসে হওয়ার কথা, জুলাই মাসের বেতন তো সামনে আগস্ট মাসের 1 তারিখেই হবে। কাজে ওইটা তো মানে কোনো যুক্তি না, অযৌক্তিক একটা বিষয়কে নিয়েছে, সেভাবে আমাদেরকে একটা বদনাম করার প্রয়াস করেছে। সুতরাং আমি বলবো এটা একটা পরিকল্পনা মাফিক অফিসকে বদনাম করার একটা পরিকল্পনা, এবং আমাদের যে কাজ করার যে বিষয়টাকে একটা অনুৎসাহিত করার একটা পরিকল্পনা। কাজে এটা আমি মানতে পারছি না। এখানে বলা হয়েছে শুধুমাত্র করবুক বিদ্যালয় পরিদর্শক, দেখা গেছে শিলাচরে বিদ্যালয় পরিদর্শকের কর্মচারী রয়েছে, শিক্ষক রয়েছে, এবং বিভিন্ন যারা করবুক সাব ট্রেজারের আন্ডারে যে সমস্ত অফিস বা দ্বিতীয়রা রয়েছে, আমরা সকলেই কিন্তু এই বিষয়টাতে ভুগতেছি। কিন্তু শুধুমাত্র করবুক আইএসকে এখানে দোষারোপ করা হয়েছে। অ্যাকশন তো আমরা দেখেন, অ্যাকশন রিয়াকশন সেটা তো বলা মুশকিল। দেখো, আমরা আমাদের কাজ আমরা করব, ডিপার্টমেন্টের যে সমস্ত নির্দেশ আমরা সেগুলি করব। তবে আমি এতটুকু বলবো যে বা যেজন এই বিষয়ে এইরকম একটা অবাস্তব সংবাদ যারা পরিবেশন করছেন, তাদেরকে আমি অনুরোধ করতে চাই, আমি রিকোয়েস্ট করি যে ভবিষ্যতে এরকম নিউজ ছাপানোর আগে অ্যাটলিস্ট কনসার্ন ডিপার্টমেন্টের সাথে বিষয়টাকে প্রথমে পরিষ্কার হওয়া জরুরি। তারপরে যদি সে কোনো কনসার্ন ডিপার্টমেন্টের হেড অফ দ্য অথরিটি যদি পরিষ্কারভাবে কোনো প্রকার উত্তর দিতে না পারে, তখন এই বিষয়টাকে নিউজ করা দরকার আমি মনে করি। কাজে বিষয়টাকে সবসময় যে কোনো জায়গাতে, শুধু আমার ক্ষেত্রে না, যে কোনো জায়গাতে যদি নিউজ করতে হয়, প্রথমে একটু গ্রাউন্ড লেভেল কি, গ্রাউন্ড ফিগার কি, সেটাতে একটু যাচাই করা দরকার।